বন্ধুরা নমস্কার, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে রান্নাটা একদম অন্য সিস্টেমে হবে। তার রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে খুব সুন্দর লাগবে খেতে। আজ তো মুরগিটা কেটে নিয়েছি, দেখেন এবারটা কি করে রান্না করি। প্রথম আমি কড়াইতে জল দিয়ে দেবো। লেবুর দরকার, আমি লেবু ছাড়বো। দেখেন কি সুন্দর হয়ে আছে লেবু। একটাই লাগবে, একটা ছিলাম। এখানে গোলমরিচ আছে, সাদা গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে, বড় এলাচ আছে আর তেজপাতা আছে। এগুলো আমি জলের ভিতরে দিয়ে দেবো। লেবুর রসটা চেপে দিয়ে দেবো। রস চেপে দিয়ে দিয়েছি, এগুলোও দিয়ে দেবো। মুরগিটা আমি আস্তই দিয়ে দেবো গরম জলের ভিতরে। এখানে 5টা রসুন নিয়েছি, রসুন 5টা আমি দিয়ে দেবো গরম জলের ভিতরে। এবার আমি 5 মিনিট মতন ঢেকে দেবো। এই মশলাপাতি দিয়ে জল গরম করে এর ভিতরে মুরগিটা ছেড়ে দিয়েছি। দিলে খুব একটা দারুণ সেন্ট বেরোয় আছে, মুরগির একটা গ্যাস গন্ধ কিছু থাকবে না। এখন আমি মুরগিটা তুলে নেব। এর ভিতরে আস্ত রসুন গুলো দেওয়া হলে রসুন গুলো তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে কিছু আলু কেটে রাখলাম। আলুগুলো মুরগিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মুরগিটা পিস পিস করে কেটে নেব। গরম খুব। আমি বেশ বড় বড় করে পিসগুলো কেটে নিই। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। সাই জিরে দিয়ে দেবো, জায়ত্রী দিয়ে দেবো। এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ঝাল বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা সব। লবণ দিয়ে দেবো। এখানে মুরগির মেটে আছে, গিলে টিলে আছে। আর এই রসুনগুলো এবার আমি মশলার ভিতরে দিয়ে দেবো।
দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা কষা কষা রান্না করবো, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। দশ 15 মিনিট ধরে জাল দেবো, দিয়ে মাংসটা কষা কষা হয়ে যাবে, এখন গরম মশলা দিয়ে নামাই দেবো। গরম মশলাটা দিয়ে দেবো। মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন নামাই দেবো। দেখেন বন্ধুরা, আমাদের চিকেনের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, পুরো নতুন স্টাইলে তৈরি করলাম। বন্ধুরা, আমাদের রান্নাটা তো দেখলেন কেমন হয়েছে। তাই এইভাবে মুরগিটা রান্না করলে খাতে খুব সুন্দর লাগে, গ্যাস গন্ধ করে না, আর খাতে মজাদার হয়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজায় দেবেন। আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।